তার অনেক উল্লেখযোগ্য মামলা রিপোর্টেড হয়েছে আমাদের বিভিন্ন ডিএলডি সব বিভিন্ন রিপোর্ট হয়েছে এবং ওনার কিন্তু উনি মৃদুভাষী ছিলেন, উনি খুবই মৃদুভাষী ছিলেন এবং মানুষের সঙ্গে খুব সফট ব্যবহার করতেন। এবং জোর করে কথা বললে ধমক দিয়ে কথা বললে যে নেতা হওয়া যায় তা না। হি ওয়াজ অ্যাকচুয়ালি মানে ন্যাচারাল লিডার ছিল এই জগতে। তার এই ব্যক্তিত্ব তাই কিন্তু মানে শ্রদ্ধার পাত্র করেছে। আমি বলছিলাম জানা যায় আর প্র্যাকটিস আসার পাশ থেকে 30 বছর আগে থেকে আমি একদিন রাগ করে কথা বলছিলাম, তার 2-3 বছর পরের দিন উনি বললেন যে সুপ্রিম কোর্ট আইনজীবীরা জোরেভাবে কথা বলে না। ওটা কিন্তু আমার সবসময় স্মরণে থাকে ওনার অ্যাডভাইস। তো ব্যারিস্টার জাজ্জাক থেকে অনেক কিছু শিক্ষণীয় ছিল, তার আর্গুমেন্টটাও ছিল ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা মামলা উনি অত্যন্ত প্রস্তুতি নিয়ে কিন্তু আর্গুমেন্ট করতেন, রেফারেন্স দিতেন। এতে যারা কোর্টে থাকতো ইঞ্জিনিয়ার লয়াররা তারা অনেক কিছু শিখতে পারতেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত ফ্যাসিবাদ আমলে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই জাতিকে সেবা দান করতে পারেননি। 2013 সাল থেকে 2024 পর্যন্ত এই দীর্ঘ সময় এই জাতি তার এই আইনি পণ্ডিত ব্যক্তির কাছ থেকে যে সেবা প্রাপ্তির অধিকার ছিল, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তাকে প্রবাসে নির্বাসিত জীবনযাপনে বাধ্য করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে গেছে। আমি আজকের এই দিনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনি একজন সিনিয়র আইনজীবী নন, তিনি একজন সিনিয়র ব্যারিস্টার নন, তিনি শুধুমাত্র এই দেশে প্র্যাকটিস করেন, ইংল্যান্ডে প্র্যাকটিস করেছেন এমন একজন ব্যক্তি, এমন একজন সজ্জন ব্যক্তি, আইনের দিকপাল বলা যায় যাকে, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দেখেছি ওনার ব্যক্তিত্ব এত ভালো যে আজকে এখানে সব দল মত নির্বিশেষে সকল আইনজীবীরা এখানে সমবেত হয়েছেন। আমরা দেশবাসীর কাছে বলবো ওনার জন্য দোয়া করবেন এবং উনি যে এই মত এবং পথ মধ্যপন্থার যে একটা প্রগতিশীল বাংলাদেশের সমাজ সংস্কৃতি ধর্ম সব কিছুকে মিলিয়ে যে একটা ভারসাম্যপূর্ণ রাজনীতির চিন্তা করতেন, সেই রাজনীতি যাতে আমরা এগিয়ে নিতে পারি